হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এবার হচ্ছে মাউসের। তো এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি কিবোর্ডের আনবক্সিং করেছিলাম। যদি তোমরা না দেখো তাহলে অবশ্যই দেখে আসো, এই ভিডিওর লাস্ট স্ক্রিনেও থাকবে। তো কিবোর্ড এবং মাউসটা আমি 10-12 দিন আগে পরে কিনেছিলাম। তো এবার যে কিবোর্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড স্পোর্টসের GM320 মাউস। তো দেখো মাউসটা কেমন, আমি 1 মাস হয়ে গেছে আমি ইউজ করছি। মাউসটা খুবই ভালো। তো আমি যখন দোকানে এটা কিনতে গিয়েছিলাম, মানে আমি অন্য মাউস কিনতে গিয়েছিলাম, সেটা সেই ইবোনের মাউস কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে দোকান থেকে বললো যে এইটা নিতে। আমি তখন এই রিভিউ দেখিনি। তো দেখো আমি একটু গেম টেম খেলি, আগেও গেম খেলতাম, এখনও টুকটাক অল্প অল্প খেলছি। তো মাউস এবং কিবোর্ডটা আমি নিয়েছি, এবং তার সাথে আমার মেন কাজ হচ্ছে এডিটিংটা, ঠিক আছে? তো আমি একজন এডিটার, তো এডিটিং করি এবং তার সাথে গেমও টুকটাক খেলি। এই জন্য ভাবলাম কি মাউস আর কিবোর্ডটা আমি ভালো দেখে একটু নিই, মানে মিডিয়াম রেঞ্জের আমি নিই। তার জন্য মাউসটাও মেন, জানো তোমরা যে আমরা ধর মেন হচ্ছে আমরা মানে পাবজি খেলি, বিজিএমআই খেলি। বিজিএমআই খেলতে গেলে কিবোর্ড আর মাউসটা একটু ভালো দরকার হয়, একেবারে ভালো না, মোটামুটি চলে যায়। তো এবার যে এই যে মাউসটা রয়েছে, এই মাউসটা কিন্তু আমি অলরেডি খোলা হয়ে গেছে, ঠিক আছে? এই যে মাউসটা দেখতেই পাচ্ছ। তো এই মাউসটা রয়েছে হচ্ছে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, ছটা তো ক্লিক করার জায়গা রয়েছে, ঠিক আছে? এবং একটা স্ক্রল রয়েছে। তো মাউসটা তোমার হাতের মধ্যে ধরে রাখো। আমার যে হাতটা, যে হাতটা দেখতে পাচ্ছ, এই হাতের পাঞ্জার মধ্যে কিন্তু পুরোপুরি চলে এসেছে। যাদের ছোট হাত তারা কিন্তু ধরতে একটু অসুবিধা হবে, যাদের বড় হাত তাদের কিন্তু ধরতে খুবই সুবিধা হবে। দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে চলে এসেছে, এবং মাউসটা খুবই একটু স্মুথ। আমি ধরো দেখো 1 মাস আমি ইউজ করছি, তো 1 মাসের মধ্যে আমার কোনো প্রবলেম হয়নি। এবং এই মাউসের সাথে একটা তোমাকে ইউএসবি টু সি পোর্ট দিয়েছিল, যেটা তুমি কিনা মোবাইলের সঙ্গেও কানেক্ট করতে পারবে। যেটা আমার কিবোর্ডের সাথেও দিয়েছিল, সেটা আমার এর সাথেও দিয়েছিল। এবং তার যেটা আছে, তারটাও কিন্তু অনেকটাই বড়, কিবোর্ডেরও তারটা বড় এবং মাউসেরও তারটা বড়। এবং এর যে লাইটগুলো আছে, এর কিন্তু 8 GB লাইট। এটা কিন্তু এক একটা এক এক রকমের লাইট হয়। তুমি দেখতে পাচ্ছ যে টিপতে দেখো লাইটটা দেখো চলছে, এবার দেখো 8 GB দেখো অল্টারনেট করছে। দেখো তোমার এটাকে অল্টারনেট করছে না, দেখো মাউস বন্ধ হয়ে গেল। এবার যেই আমি ক্লিক করবো, দেখো এক একটা এক এক রকমের কালার হতে থাকবে। 8 GB লাইট, এটা 8 GB তোমার লাইট, কিন্তু বেশ দারুণ, অন্ধকারের মধ্যেও তোমার কোনো প্রবলেম হবে না। এইবার আমি তোমাদেরকে বলি, তুমি এইখানে আসো, স্ক্রিনের মধ্যে আসো। আমার মাউসটার দাম হচ্ছে তোমার 689 টাকা, ঠিক আছে? এবং মাউসটার সাথে কী রয়েছে দেখো, মাউসটার মধ্যে তোমার 12,800 DPI রয়েছে, এবং 1000 পলিং রেট রয়েছে, ঠিক আছে? যেটা আমি তোমাকে দেখাচ্ছি। এবার তুমি একটা জিনিস দেখো, এই মাউসটা যখন তুমি নেবে, তোমার একটা সফটওয়্যার তোমাকে লোড করতে হবে। যে সফটওয়্যারটা লোড করলে তোমার সুবিধা হবে, এইটা লিখে জাস্ট স্পোর্টস G320 লিখে তুমি জাস্ট গুগলে সার্চ করবে। দেখো সার্চ করার সাথে সাথে আমি দেখো সার্চ করেছি, 320 লেখা রয়েছে, এই যে 320 এই মাউস সফটওয়্যার লিখেছি, লেখার সাথে সাথে দেখো স্পোর্টস চলে এসছে। তুমি এটার উপরে ক্লিক করবে, যে সঙ্গে সঙ্গে তুমি দেখবে এই যে একটা দেখো GM320 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? তুমি এবার ডাউনলোড ক্লিক করবে। ডাউনলোড ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাকে একটা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে সফটওয়্যারটা কেমন হবে তুমি দেখো। এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাজার হাজার HJ, মানে পোলিং রেটটা 1000 রয়েছে। তোমার এটা গেমিংয়ের ক্ষেত্রে খুবই কিন্তু সুবিধা হবে দেখতে, মানে খেলতে খুবই সুবিধা হবে। সবসময় ধরো আমি যখন এডিটিং করি, আমি গেম খেলি, সবসময় এটা 1000 করে রেখে দিই। এবং তার সাথে DPI দেখো 1400, তারপরে 3200, তারপরে 4000, তারপরে 5600, তারপরে দেখো 8000 রয়েছে, ঠিক আছে? এইবার তুমি মাউস দিয়ে এটাকে যত তুমি টেনে নিয়ে যাবে, এটা দেখো আমার অলরেডি কিন্তু সেট হয়ে রয়েছে, 32,000 সেট হয়ে রয়েছে। এবার যতই আমি এটাকে টেনে নিয়ে যাবো, টেনে নিয়ে গেলে 12,000 আর 12,800 গিয়ে তোমার দাঁড়িয়ে যাবে। এটা খুবই তুমি এখান থেকে এর যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার থেকে কিন্তু তুমি এর প্রসেসটা, অর্থাৎ তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারো। যে তুমি মাউস থেকে করবে না, তুমি এখান থেকে কন্ট্রোল করবে, তাও তুমি কন্ট্রোল করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে এর গেমিংয়ের এর যে মাউসটার মানে কাজ। এবং এর যে দামটা তুমি দেখতে পাচ্ছ, আমি কিন্তু এটা অফলাইন নিয়েছি, এটা অনলাইন নিইনি। কারণ অনলাইনে তুমি দেখতে পাচ্ছ দামটা কত বলেছে। অনলাইনে দামটা যেটা রয়েছে, অনলাইনের দামটা অনেকটাই বেশি রয়েছে। আমি কিন্তু এটা অনলাইন থেকে নিইনি। হ্যাঁ, আমি যখন এটা অফলাইন থেকে নিয়েছি, অনলাইনে প্রায় দাম রয়েছে 689 টাকা দাম রয়েছে। আমি কিন্তু এই অফলাইন থেকে এইটা নিয়েছি মাত্র কত টাকা জানো? মাত্র নিচে 550 টাকায়। এই যে তোমরা হয়তো দেখতে পারবে না, দেখো মাউস দেখো 550 টাকা দাম লেখা রয়েছে। এই যে স্পোর্টসের দেখো গেমিং মাউস GM320, 550 টাকা। হ্যাঁ, এইবার তোমাকে একটা কথা বলি, তোমরা যখনই কিছু নেবে তখনই কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, সেটা তোমরা অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই তোমরা একটু যাচাই করে নেবে কোন জায়গাটার দামটা কম। অনলাইনে সবসময় একটু বেশি থাকে, অফলাইনে একটু কম থাকে। এবার আমার কাছে যা তুমি দেখতে পাচ্ছ জিনিস, সবই আমি অফলাইন থেকে নিয়েছি, কারণ হচ্ছে অনলাইনে দামটা বেশি থাকে। এবং এর যে ওয়ারেন্টি কার্ডটা, 1 বছর ওয়ারেন্টি, সেটা আমি দোকান থেকে ডাইরেক্ট কিছু হলে দোকানে নিয়ে গেলে দোকান থেকে তোমার চেঞ্জ করে দেবে বা কিছু একটা করে দেবে। কিন্তু অনলাইনে হয়, কিন্তু অনলাইনে প্রসেসটা একটু অন্যরকম থাকে। যার জন্যই আমি অনলাইন থেকে কোনো জিনিস নিই না, আমি অফলাইন থেকে নেওয়ার চেষ্টাটা করবে, ঠিক আছে? তো এই হচ্ছে এটা আনবক্সিং। মাউসটা খুবই সুন্দর, আর আমি টুকটাক গেম খেলছি, এবং তার সাথে কিবোর্ডটাও খুব সুন্দর। তোমরা যদি নিয়ে থাকো, তোমরা এডিটিং করো, গেম খেলো, নর্মাল কাজ করো, খুবই দারুণ মাউসটা, কোনো প্রবলেম নেই, তোমরা নিতে পারো, ঠিক আছে? চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।
আবার দেখো নতুন ভিডিও। বাই বাই।